কথা ভান্ডারের দোহাই দিয়া আজরাইলকে তাড়াবো। ভান্ডারি বাবার একজন ভক্ত, সে গেল বনে কাঠ কাটার জন্য। যখন কাঠ কাটতে গেছে, হঠাৎ করে দেখে একটি বাঘ ওনার সামনে দাঁড়িয়ে আছে। এরকম ভাবে বাঘটি দাঁড়িয়ে আছে, এক্ষুনি ধরে ওনাকে খেয়ে ফেলবে। ওই ভক্তটা দেখলো, বাবা রে, বাঘ যেভাবে আমার দিক তাকিয়ে আছে, আমার তো আর মৃত্যু থেকে কেউ বাঁচাতে পারবে না, কিন্তু আমার তো একজন মালিক আছে। আমি মরার আগে আমার মালিককে স্মরণ করে দেখি মালিক আমাকে উদ্ধার
সময় বাবা ভান্ডারী একটা কাঁসার বদনা নিয়ে অজু করতেছিল। হঠাৎ করে ওই কাঁসার বদনাটা পুকুরের ভিতরে ফিটকা মারলেন। যখন ফিটকা দিলেন আরো যে বাঘে হা করছে খাওয়ার জন্য, ওই বদনা গিয়ে বাঘের মুখের ভিতরে ঢুকছে। বাঘ খাইব কি আমি নিজের জানলে বাঘে পেরেশানিতে পড়ে গেলেন। বাঘ দৌড়ে চলে গেল। আর ওই ভক্ত দিয়া ভান্ডারী বলে একটা চিৎকার দিছে, এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেছে। হঠাৎ করে চেয়ে দেখে বাবা ভান্ডারী ডাকতেছে, বাবা তুমি উঠো, তোমার আর ভয় নাই। ছিল জঙ্গলে, চোখ খুলে চেয়ে দেখে বাবা ভান্ডারী দরবারে, বাবা ভান্ডারীর চরণ তলে পড়ে আছে। ডাকতে বলো, বাবা আমি তো জঙ্গলে ছিলাম, বাঘটা আমার খায় কিন্তু আমি বাঁচলাম কিভাবে? বাবা ভান্ডারী ডাক দিয়ে বলে, বাবা রে, কোন ভক্ত যদি গুরুকে মনে প্রাণে ভালোবাসে, যত বিপদে পড়ুক, যদি ভক্ত গুরুকে স্মরণ করে, ওই বিপদ থেকে অবশ্যই গুরু তাকে রক্ষা করে। তোমার আর চিন্তা নাই, বাঘ চলে গেছে, তুমি এখন উঠো। তাই আমার মা বলেছে, দয়াল চাঁদের ভাই আজকে তারা মরে আনে, আজকে তারা মগালে ভাবি সত্যি বাবার দোহাই দিয়া, আজকে তারা মরে আনে, আজকে তারা ভান্ডারী
ধন্যবাদ সবাই।